আসসালামু আলাইকুম। যাদের সমীকরণ থেকে সত্য সারণী নির্ণয় করতে কমপ্লেক্স লাগে, এই ক্লাসটা দেখো। যত রকমেরই সত্য সারণী আসুক না কেন, ইনশাল্লাহ তোমার কাছে এটা পান্তাবাদ হবে। বিশ্বাস হয় না? দেখো, এখন সমীকরণ বা ফাংশন থেকে সত্য সারণী, আমি একটি হায়ার লেভেলের তোমাদেরকে সমীকরণ দিই। দেখো, f ইকুয়াল টু দেওয়া আছে, ধরো a বার b c এরকম, প্লাস a বার b বার c প্লাস a বার b বার c বার হল বার। আশা করি এটি সর্বোচ্চ একটা কঠিন এনেছে। এখন এখানে খেয়াল করতে হবে, তোমাকে দেখতে হবে চলক কয়টা আছে। তোর কাছে কয়টা? তিনটা। তাহলে আমাদেরকে এখানে ঘর দিতে হবে এটা আটটা। আমরা আগে এই চলকের যে মানগুলো বা ভ্যালু গুলো আছে আমরা এগুলো লিখে নিই। দেখো, এটা হলো এ বি সি, এরপর এ বি সি। চাইলে কিন্তু আমরা আটটা করে দিতে পারি, কিন্তু এটাতে কত যাবে এটা তো কোনো সীমানা নেই। আমরা আগে সীমানা নির্ধারণ করি। এখন দেখো, এ বার বি বার সি বার আছে কি? হ্যাঁ আছে। এখানে এবার আছে, বি বার আছে, সি বার সিঙ্গেল বার আছে। ওই জায়গায় আছে, তিন জায়গায় আছে। একটা হলো এ বার বি বার সি বার। এরপর প্রথমটাকে খেয়াল করি আমরা। দেখো, এখানে বি সি, নিচ থেকে উপরে যাও। এই যে বি এবং সি, বি সি গুণাকারে আছে, থাকার পর বি সি হলবার হয়েছে। আগে গুণাকার, পরে হলবার, পরে এ বার এবং বি সি হলবার, এর দুটো গুণ আছে। দেখো, বি সি গুণাকার আগে, তারপরে কি বি সি হলবার, এরপরে কি এ বার এবং বি সি হলবার কি হয়েছে? গুণ হয়েছে। আগে আমাকে কি করতে হবে? এখানে বি এবং সি এর মান বের করতে হবে। এরপর কি করতে হবে? বি এবং সি হলবারের মান বের করতে হবে। এরপরে কি করতে হবে? এ বার এবং এই বি সি হলবার, এই দুটা গুণ করতে হবে। এখন দেখো, এরপর আমাকে যদি এটা খেয়াল করি, কি আছে? এ বার বি বার হলবার, যদি একটু একটু বড় আকার হয়েছে। তারপরে দেখো, তুমি এটা বুঝো, যেভাবে অসুবিধা কেন ইনশাল্লাহ পাবে। এখন এ বার বি বার দুটো গুণ আছে। এখানে দেখো যে এ বার এবং বি বার দুইটাকে গুণ আছে, থাকার পর পরে কি হয়েছে? পরেরটা এবার হলবার হয়েছে আর কি, এবার বি বার হলবার। এরপরে কি হয়েছে? আগে আমরা একটু বের করে নিই। দেখো, এ বার এবং বি বার দুইটা গুণ দিলাম। এরপরে কি? এ বার বি বার এটা হলবার হলো। হওয়ার পরে কি? এ বার বি বার হলবার হওয়ার পর তা সি এর সাথে গুণ হয়েছে। গুণ কি? সি। এখন লিখতে পারি এখানে এবার, সরি এখানে, আচ্ছা, এখানে কি? এ বার বি বার হলবার এবং ইন্টু সি। এ বার বি বার হলবার ইন্টু সি দিলাম। এরপর দেখো কি? এ বার বি বার হলবার সি এর সাথে আবার এ বার বি বার হলবার সি, এর উপর আবার হলবার আছে। যে মানটা পেলাম তার উপরে কি হবে? হলবার। অর্থাৎ এখানে এ বার বি বার, এখানে একটা হলবার ইন্টু সি এবং আরেকটা হলবার। এরপর খেয়াল করো,
এ বার বি বার প্লাস সি বার। এটা শেষ। দ্বিতীয়টা এ বার এবং বি বার গুণ আছে আগে দেখো, এ বার ইন্টু বি বার যেটা গুণ, আর সি বার মান তো এখানে বের করে আছেই। এখন লাস্টে কি হবে, সবার শেষে হবে সবার শেষে আমার এখানে যে মানগুলো এক্সট্রা একটা মান দেখো, এতটুকু মান বের করা হয়েছে। সরি কোথায় হয়েছে এটা, এই যে এটা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে আর কি, এখানে আরেকটা ঘর দ্রুত লাগবে। ঘরটা হলো কি, এই যে আমি একটু ছোট করে দিই, দেখো সুবিধা আছে আর কি, একটা ঘর মিস্টেক হয়ে গেছে। বাপরে বাপ কি বড় অঙ্ক। হ্যাঁ, এখানে আমরা মিস্টেক কি করছি এটা বলতেছি তোমাকে। প্রথম বি সি, এরপর কি করতে হবে, বি এবং সি, এরপর দেখো তোমাকে বি সি হলবার বের করতে হবে। হলবার, এরপরে কি এ বার সাথে বি সি হলবার গুণ করতে হবে। এরপরে কি এ বার বি সি হলবার গুণ করতে হবে, এরপর এর মানটা কি উল্টে দিতে হবে। একটু ভুলের জন্যই অনেক পেরেশান হতে হচ্ছে এখন। দেখো এটা সমস্যা নাই, তোমরা দেখো এবার বি সি হলবার সাথে আবার কি একটা বাদ দেওয়া আছে, এটা খেয়াল করি নেই এখানে। এখন আমরা এই যে এ বার ইন্টু বি সি হলবার, এই যে হলবার এটা বের করে এলাম। এখন এ বি বার, এখন আবার দেখো এ বার বি সি হলবার এস, আচ্ছা এ বার বি সি হলবার হলবার এটা পেলাম। এ বার বি বার, এ বার বি বার, এরপর হলবার, এরপর সি এর সাথে গুণ, সি এর সাথে হলবার, এবার এ বার বি বার। এটা হলো একটু ভুলে গেছিল কি, আগে হলবারটা দেওয়া দরকার ছিল, দেওয়া হয় নাই। এখন দেখো সবগুলো কি হবে, যোগ হবে, যোগ। যোগ লেখার সময় তো অনেক বড় হয় না, ইচ্ছে করলে এখানে ফাংশন এফ লিখতে পারো। আচ্ছা যেহেতু প্রথম প্রথম তো আমি তোমাকে এখানে এফ ইকুয়াল টু পরে লিখে দিচ্ছি। প্রথম কি এ বার বি সি হলবার, আবার হলবার, এখন পুরোটা হয়ে আবার এখানে পুরোটা যোগ হবে আর কি। এবার দেখো বি সি হলবার আবার হলবার, এটা যোগ পড়ে গেছে এ বার বি বার হলবার ইন্টু সি, এরপর প্লাস কি আছে এ বার ইন্টু বি বার, এরপর প্লাস কি সি বার। এটা হলো আমাদের আরেকটা মান। এখন দেখো সবগুলো যোগ করার পর, সবগুলো কি যোগ করার পর আরেকটা হলবার দেওয়া আছে, অর্থাৎ এটা হলো আমাদের চূড়ান্ত মান। লিখতে পারি এফ, এটা কি লিখতে পারি এফ। যেটা তুমি ভুল করবে সেটা তোমার সারা জীবন মনে থাকবে। তুমি দেখো এটা একটু কমপ্লেক্স, হাই লেভেলে কমপ্লেক্স, তুমি যদি এটা পাও যেভাবে আসো না কেন তুমি ইনশাল্লাহ পাবে। এখন আমরা আটটা ঘর দিয়ে দেবো, একটা, সরি একটা হয়নি এখনো, এই যে এখান থেকে শুধু এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আচ্ছা প্রথম নিয়ম কি আমাকে
একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ডান দিক থেকে বাম দিকে 8421 এই রুলস ফলো করতে হবে। একটা জিরো একটা ওয়ান, তারপরে কি দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, সরি দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, চারটা জিরো চারটা ওয়ান। এরপর বিপরীতকরণ করো, ওয়ান ওয়ান ওয়ান, জিরো 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 জিরো, দুইটা জিরো আছে দুইটা ওয়ান হবে, কারণ কি বিয়ের বিপরীত, দুইটা ওয়ান আছে দুইটা কি হবে জিরো হবে, এটা জিরো। আচ্ছা, দুইটা ওয়ান, সরি এখানে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা ওয়ান দুইটা জিরো। সি এর ভ্যালু কি, একটা জিরো একটা ওয়ান ছিল, একটা ওয়ান একটা জিরো হবে। এরপরে বি সি, বি এবং সি দুইটা কি গুণ, এই দুইটা ঘর দেখো, এই দুই ঘর, এই ঘরটা এবং এই ঘরটা, বি সি গুণ, গুণের সময় এখানে জিরো, হ্যাঁ জিরো, জিরো থাকলে জিরো, এখানে জিরো আছে জিরো, এখানে জিরো নেই, জিরো আছে জিরো আছে জিরো আছে। বি সি এর ক্ষেত্রে দুই জায়গায় কি নেই, জিরো নেই, অর্থাৎ কি এখানে ওয়ান ওয়ান আছে। আমাকে এখানে ওয়ান দিয়ে দিতে হবে। দেখো ওয়ান ওয়ানে ওয়ান, এখানে ওয়ান ওয়ানে, বি এবং সি ক্ষেত্রে দুই জায়গায় কি পাইছি আমরা ওয়ান পাইছি। এখন বি সি হলবার উল্টিয়ে দাও মানগুলো কি, ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান ওয়ান। এগুলো একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ এটা ভুল হওয়ার জিনিস, ভুল হওয়ার মতোই আর কি একটা কন্ডিশন। আমি তোমাকে এই একবারে বলে সেভ করে দিলাম, যেটা তুমি যেভাবে আসুক, এত কঠিন আসবে না ইনশাল্লাহ, যেভাবে আসুক তুমি পাও। দেখো এবার বিসি হলবার, এখন এই যে এবার এই ঘরটা, এই ঘরটা এবং বিসি হলবার, এই যে বিসি হলবার এই ঘরটা, যেটা কি হবে গুণ হবে, এবার বিসি হলবার দুটো গুণ করো। দেখো এখানে চারটা ওয়ান আছে চারটা জিরো আছে, বিনা হিসেবে চারটা জিরো। আচ্ছা, কারণ এখানে চারটা জিরো আছে, চারটা ওয়ান, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে এক দুই, এখানে ওয়ান এটা ওয়ান, হ্যাঁ ঠিক আছে, ওয়ান দিলাম, এখানে ওয়ান এখানে ওয়ান, এটাও ওয়ান, এটা ওয়ান এটা ওয়ান, এটাও ওয়ান, এখানে জিরো জিরো। এটা হলো কি এ বার ইন্টু বিসি হল বার, আমরা এ বার ইন্টু বিসি হল বার করলাম। এরপরে কি বিপরীত, বিপরীত কি এখানে উল্টা দাও, জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান। এরপর যদি খেয়াল করি এ বার এবং বি বার, এবারে কি করতে হবে আমাকে, এ বার এবং বি বার গুণ করতে হবে। দেখো এই যে এ বার এবং বি বার, এখানে নিচ থেকে দেখো চারটা জিরো আছে, বি বারে কি আছে, সরি এ বারে চারটা জিরো আছে, চারটা জিরো হবে, এক দুই তিন চারটা জিরো। এরপরে এই দুইটা ঘরের মধ্যে দুইটা ওয়ান, হ্যাঁ এটা ওয়ান এটা ওয়ান, কিন্তু এখানে কি দুইটা জিরো আছে, এই দুইটা কি হবে, এরপর একে উল্টিয়ে দেবো, উল্টে দিলে কি হবে জিরো জিরো ওয়ান 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 ওয়ান। এটা হলো আমাদের এ বার ইন্টু বি বার হল বারের মান। এখন এই মানটিকে সি এর সাথে গুণ করতে হবে, সি গুণ করতে সাথে সি এর সাথে, এই সি এর সাথে গুণ করো, এই মান এবং সি গুণ করো। এখন এখানে দুইটা জিরো আছে, আগে দেখবো এখানে জিরো আছে কি না, সি এর ক্ষেত্রে একটা জিরো আছে, হ্যাঁ দুইটা জিরো আছে, তার মানে কি এটা এই দুইটা জিরো। এখন তিন নম্বর ঘরে কি আছে দেখো, সি জিরো আছে, এটা জিরো, এটা সব ওয়ান। এখন এই যে চার নং ঘরে ওয়ান আছে, এটা ওয়ান হবে, কারণ সবগুলো এখানে ওয়ান, এখানে জিরো ওয়ান জিরো ওয়ান, অর্থাৎ জিরো আছে এটা জিরো, ওয়ান আছে এটা ওয়ান, ওয়ানে ওয়ানে ওয়ান।
আর জিরো আছে, জিরো মানে কি হয় জিরো, এখানে ওয়ান, এটা হবে ওয়ান, এটা হয়ে গেল। এখন এ বার বি বার সি এর হল বার অর্থাৎ কি বিপরীতকরণ, উল্টিয়ে দাও, ওয়ান ওয়ান ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। একটু কমপ্লেক্স করলেই তো, কারণ তুমি কঠিন কিছু করলে আশা করা যায় সহজ কিছু খুব সহজেই পাবে। এখন দেখো এ বার এবং বি বার, এরপর খেয়াল করি এ বার এবং কি বি বার। এ বার এবং বি বারের ক্ষেত্রে এই যে এ বার এবং বি বার, এখানে চারটা কি আছে জিরো আছে, এটা কিন্তু জিরো না। আচ্ছা, চারটা কি আছে জিরো আছে, এই চারটা জিরো আমরা এক দুই তিন চারটা জিরো দিই। এরপর বি বারে দুইটা জিরো আছে, এখানে দুইটা জিরো হবে, এক দুই। এরপর দেখো এ বার এবং বি বার এই দুইটা ঘরের মধ্যে কি দুটাই ওয়ান আছে, দুটাই কি হবে ওয়ান হবে। এখন যদি বলি দেখো সবগুলো কি যোগ করতে হবে, অর্থাৎ এই যে এটা 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 যোগ করতে হবে। যোগ করার সময় কি দেখো, যোগের সময় একটা ওয়ান থাকলে কি হয় ওয়ান হয়। প্রথমে কি এ বার বি, এখানে ঘরটা আমরা সিলেক্ট করে নেই, এটা হলো একটা ঘর এই ঘর। এরপর যদি বলি এ বি বার সি, এখানে এই ঘরটা একটা বার হবে হল বার হবে, এখানে মিস্টেক হয়েছিল, এই ঘরটা এই ঘর। এরপরে যদি বলি কোন ঘর সি বারের ঘর, সি বারের ঘর। এরপর যদি বলি এ বার বি সি হল বার, এই যে এ বার বি সি আবার হল বার এই ঘরটা, এই চারটা ঘর মিলে কাজ করতে হবে, এক দুই তিন চার, কারণ চারটা পদ আছে। এখন একটা ওয়ান থাকলে কি হবে ওয়ান হবে, কারণ কি দিয়ে এখানে যোগ দিয়া, যোগের ক্ষেত্রে একটা ওয়ান হলে কি হয় ওয়ান হয়। এখন এখানে দেখো প্রথমে একটা ওয়ান আছে, একটা ওয়ান, এখানে দুইটা ওয়ান, এখানে এই ঘর নিচ্ছি আমরা তিনটা ওয়ান, এই যে একটা দুইটা তিনটা ওয়ান থাকলো। এখানে জিরো এখানে জিরো, হ্যাঁ দুটা বাদ। এবারে এখানে ধরো নিচ থেকে যদি যাই এক দুই তিন চার পাঁচটা ওয়ান আছে, কি হবে এক দুই তিন চার, এখানে একটা ওয়ান, সরি এখানে হয়ে গেল এক দুই তিন চার পাঁচটা ওয়ান, এক দুই তিন চার পাঁচটা ওয়ান, আমরা পাঁচটা ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে কি সকল কিছু কি আউটপুটে ওয়ান হচ্ছে। আবার ভালো করে দেখো দুইটা ওয়ান দিলাম, জিরো এই ঘরে ওয়ান ওয়ান দিলাম, এই পাঁচটা ঘরের মধ্যে যে এখানে পাঁচটা ওয়ান, আমরা পাঁচটা ওয়ান দিলাম। এখন এখানে কি হল বার, এই যে হল বার দেওয়া আছে মানে কি বিপরীতকরণ, পাঁচটা ওয়ান আছে পাঁচটা কি হবে জিরো হবে, এটা হলো আমাদের আউটপুট। সকল কিছু মিথ্যা, জীবন খাতে শুধু শূন্য পেলাম, কি পেলাম আমরা শূন্য। আমি তোমাদেরকে কঠিন কিছু করালাম যাতে কি তোমরা সহজ গুলো আসলে সহজেই এটা পারো, সহজ কিছু ইনশাল্লাহ তোমরা সহজেই পাবে।